আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ। আজকে এই ভিডিওতে আমি দেখতে পাচ্ছ যে ফিনান্স এইচএসসির ফার্স্ট পেপারের যশোর বোর্ড 2016 এর আমাদের 5th চ্যাপ্টার, তার মানে আমাদের স্বল্প ও মধ্যমেয়াদী অর্থায়ন চ্যাপ্টারের কোশ্চেনটা সলভ করব। তো আমাদের হলো 5th চ্যাপ্টার। আচ্ছা, চলো দেখা যাক যে আমাদের ফিন্যান্সের ফার্স্ট পেপারের যশোর বোর্ডের 5th চ্যাপ্টার যে কোশ্চেনটা আসছে ওইটা আগে আমি তোমাদের পড়িয়ে শোনাই, তোমরা একটু কেয়ারফুলি শুনবে। যে বলা আছে এখানে, হ্যাঁ বলে রাখি, এই ম্যাথটা হলো আমাদের ওই যে ব্যবসায় ঋণ সম্পর্কে। দুইটা ছোট ছোট ম্যাথ পাবো, দুইটাই আমাদের ব্যবসায় ঋণ থেকে, বা জাস্ট ক্যালকুলেট করতে বলবে যে হোয়াট ইজ দ্য, আচ্ছা বলা হবে যে ব্যবসায় ঋণ কতটুকু, সেটা আমাদের বের করতে হবে। তো এই ভিডিও দেখার আগে তোমাদের সুবিধা হবে যদি এই ভিডিওর এই চ্যাপ্টারের আগের ভিডিওগুলো তোমরা সার্চ দিয়ে দেখে নাও। তো আমরা শুরু করে দিই যে মিস্টার রফিক একজন সফল মোটর বাইক ব্যবসায়ী। তিনি হিরো কোম্পানির বাইক 2/10, নেট 30, এই টার্মগুলোর মানে কি আমরা জানি, শর্তে ধারে ক্রয় করেন। কিন্তু তিনি ইচ্ছে করলে 4/10 নিট 30 শর্তে বাজাজ কোম্পানির বাইক ধারে ক্রয় করতে পারেন। ফার্স্টে বলা আছে আমাদের ব্যবসায় ঋণ কি, দেন হলো খ নাম্বারে স্বল্পমেয়াদী ঋণ প্রতিষ্ঠানে কেন প্রতিষ্ঠানে কোন প্রয়োজনে ব্যবহার করা হয়। গ নাম্বার উদ্দীপকের আলোকে মিস্টার রফিক হিরো কোম্পানির ব্যবসায় ঋণের ব্যয় কত। আর ঘ মানে শেষে কোশ্চেনটাতে বলা আছে যে উদ্দীপকের দুটি কোম্পানির বাইকের মধ্যে মিস্টার রফিকের কোনটি অধিক গ্রহণযোগ্য বিশ্লেষণ করো। আচ্ছা, বোঝাই যাচ্ছে এখানে আমাদের দুইটা কোম্পানির পারচেজের কন্ডিশন দেওয়া আছে, আমরা এখান থেকে ব্যবসায় ঋণটা বের করবো, মানে ব্যবসায় ঋণের ব্যয়। তো আগে ভালো হয় যদি তোমরা ব্যবসায় ঋণের ব্যয় বের করার ফর্মুলাটা একটু দেখে নাও। তো শুরু করে দিই। ফার্স্টে বলা ছিল আমাদের ব্যবসায় ঋণ কি। ব্যবসায় ঋণ কি, এই কোশ্চেনটা মিনিমাম হলো 5-7টা বোর্ডে আসছে, মিনিমাম হলো 5টা বোর্ডে আসছে। তো ব্যবসায় ঋণ হলো পণ্য ক্রয় বিক্রয় থেকে উদ্ভূত ঋণকে ব্যবসায় ঋণ বলা হয়। 1 মার্কের জন্য একটা সেন্টেন্স যথেষ্ট, এনাফ। দেখো দেন হলো স্বল্পমেয়াদী ঋণ প্রতিষ্ঠানে কেন প্রয়োজন হয় ব্যাখ্যা করো। দেখো স্বল্পমেয়াদী ঋণ কোনটা, আগে আমরা একটু ডেফিনেশনটা জেনে নিই। যেই ঋণের পরিমাণ, মেয়াদের পরিমাণ 1 বছর বা তার চেয়েও কম তাকে বলা হবে স্বল্পমেয়াদী ঋণ। তো স্বল্পমেয়াদী ঋণ আমরা কেন ব্যবহার করি প্রতিষ্ঠানে? স্বল্পমেয়াদী ঋণ ব্যবহার করব যেখানে আমাদের স্বল্প সময়ের জন্য, তার মানে কি 1 বছরের কম সময়ের জন্য ঋণের প্রয়োজন হয়। তো স্বল্পমেয়াদী ঋণ আর কী কী কাজে ব্যবহার করতে পারি, আমরা যদি কয়েকটা পয়েন্ট লিখে দেই যে স্বল্পমেয়াদী ঋণ পরিশোধের জন্য, আমি একটু তোমাদের পয়েন্ট লিখে দিই। দেখো স্বল্পমেয়াদী ঋণ পরিশোধের জন্য, আচ্ছা তারপর হলো স্বল্পমেয়াদী অর্থায়ন কেন ব্যবহার করা হয়। কি বলছে যেন এখানে, যে স্বল্পমেয়াদী ঋণ প্রতিষ্ঠানে কেন কোন প্রয়োজনে ব্যবহার করা হয়। আচ্ছা, দৈনন্দিন কাজে ব্যবহার করা হয়। আর আরটা লিখতে পারি আচ্ছা, এগুলো আপাতত থাকুক, যে আমরা কেন স্বল্পমেয়াদী ঋণটা ব্যবহার করি, এই দুইটা পয়েন্ট। আচ্ছা, এবার দেখো আমাদের যেই ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো খ আর গতে বেশি থাকে। খতে কি বলা আছে দেখো, উদ্দীপকের আলোকে মিস্টার রফিকের, দেখো উদ্দীপকের আলোকে মিস্টার রফিকের হিরো কোম্পানি ব্যবসায় ঋণের পরিমাণ কত। দেখো ব্যবসা ঋণের ব্যয় আমরা কীভাবে বের করি, ব্যবসা ঋণের ব্যয় বের করার একটা ফর্মুলা যেটা তোমরা আগে একটু দেখে নিতে পারো। তো আমি লিখে দিই। দেখো আমরা লিখব যে ব্যবসায় ঋণের ব্যয় কিভাবে, সেটা হলো দেখো আমরা এখানে লিখব ক্যাশ ডিসকাউন্ট, এখানে লিখব 100 মাইনাস ক্যাশ ডিসকাউন্ট ইন্টু উপর লিখব 360, নিচে লিখব ক্রেডিট পিরিয়ড মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড। তো এখানে সিডি, তারপর ক্যাশ ডিসকাউন্ট
ক্রেডিট পিরিয়ড, হ্যাঁ সিডি সিপি ডিপি এগুলো মানে কি, আমি একটু এখানে লিখে দিচ্ছি যে যেহেতু আমাদের দুইটা ম্যাথ করতে হবে এই কোশ্চেনে, দুইটা ম্যাথ টোটাল। তাহলে দেখো সিডি মানে হলো ক্যাশ ডিসকাউন্ট, তার মানে বাট্রার পরিমাণ। আচ্ছা, সিপি মানে ক্রেডিট পিরিয়ড, তাহলে ক্রেডিট পিরিয়ড বাংলা কি, যে পরিশোধের সময়। আচ্ছা, ডিপি মানে কি, ডিসকাউন্ট পিরিয়ড বা বাট্রার সময়, বাট্রার সময়। এই ফর্মুলাটা তোমরা বুঝে থাকলে এই ম্যাথটা ম্যাক্সিমাম 2 মিনিট লাগবে করতে, যদি তোমরা ক্যালকুলেশনও একটু কুইকলি করতে পারো। তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনে বলা ছিল যে উদ্দীপকের আলোকে মিস্টার রফিকের হিরো কোম্পানি ব্যবসা ঋণের ব্যয় কত। তো ব্যবসা ঋণের ব্যয় আমরা কীভাবে বের করব, আমাদের দুইটা কোম্পানি। আচ্ছা, আমি দুইটা কোম্পানির একটু কন্ডিশনগুলো লিখে দিচ্ছি। দেখো, ফার্স্টেটা হলো হিরো। হিরো আমাদের কন্ডিশন ছিল 2/10 and 30। আচ্ছা, দেন ছিল বাজাজ। বাজাজ হলো যে 4/10 নেট 30, হ্যাঁ নেট 30। আচ্ছা, তাহলে এই ফর্মুলা আর হলো এই কথাগুলো কোনটার মানে কি একটু তোমরা দেখে নাও, আমি সময় দিচ্ছি তোমাদের। হ্যাঁ, এবার দেখো যে আমরা এই ফর্মুলাতে যদি আমাদের এই ভ্যালুগুলো বসিয়ে দিই তাহলে বের হয়ে যাবে আমাদের হিরো কোম্পানির ব্যবসা ঋণের পরিমাণ কত আর হবে বাজাজ কোম্পানির ব্যবসা ঋণের পরিমাণ কত। তাহলে দেখো আমরা লিখে দিই যে এখানে সিডি বা ক্যাশ ডিসকাউন্ট আমরা যদি হিরোর জন্য করি তাহলে আমরা এখানে লিখব যে হিরো কোম্পানির ব্যবসায় ঋণ কত হবে। দেখো, ক্যাশ ডিসকাউন্ট, এই হিরো কোম্পানির ক্যাশ ডিসকাউন্ট কত, 2%, তাহলে 100 বিয়োগ 2। আচ্ছা, এখানে ক্রেডিট পিরিয়ড কত দিন, 30 দিন, মাইনাস ডিসকাউন্ট পিরিয়ড কত দিন, 10 দিন, আর উপরে কত, 360। দেখো একেবারেই ইজি। তাহলে আমরা এটা ক্যালকুলেটরে একটু ক্যালকুলেশন করে নিই। দেখো কত হবে, 2/98, এখানে হবে 0.020408163 মাল্টিপ্লাইড বাই এখানে কত উপরে 360 ডিভাইডেড হলো 20, তাহলে কত হয় দেখো 18। আচ্ছা, এটাকে আমরা ওইটা দিয়ে কি বলে মাল্টিপ্লাই করে দিব 0.020408163, হ্যাঁ রাইট তাই। তাহলে কত হয় 0.367346934। তো এটাকে যদি আমরা পার্সেন্টেজে নেই, তার মানে যদি শতকরায় প্রকাশ করি আমাদের গুণ করতে হবে 100 দিয়ে। তাহলে 100 দিয়ে গুণ করলে কত হয় 36.73%। এর মানে কি দাঁড়ায় দেখো, এর মানে দাঁড়ায় হবে আমাদের হিরো কোম্পানির ব্যবসায় ঋণ 36.73% বা শতকরা 36.73। তো আমি একটু এই ইনফরমেশনটুকু এখানে লিখে নেই যে আমাদের এটার ব্যয় কত 36.73%, এটা হলো হিরো। আচ্ছা, এবার আমরা দেখি আমাদের ঘ নাম্বার কোশ্চেনে কি বলা আছে।
দেখো ঘ নাম্বার কোশ্চেনে বলা আছে যে আমাদের উদ্দীপকের দুটি কোম্পানির বাইকের মধ্যে মিস্টার রফিকের জন্য কোনটি অধিক গ্রহণযোগ্য। উদ্দীপকের দুটি কোম্পানির বাইকের মধ্যে, যে একটা হলো কি হিরো আর একটা হলো বাজাজ, তাহলে উদ্দীপকের দুটি কোম্পানির বাইকের মধ্যে মিস্টার রফিকের জন্য কোনটি অধিক গ্রহণযোগ্য বিশ্লেষণ করো। তো এখানে আমরা কিভাবে দুইটাকে কম্পেয়ার করব, মানে কিভাবে বের করব যে কোনটা আমাদের নিকট অধিক গ্রহণযোগ্য। নিশ্চয়ই যেটাতে আমাদের ঋণের ব্যয় কম হয়। যেহেতু আমাদের এই ইনফরমেশনটুকুই এই কোশ্চেনে দেওয়া আছে, অন্য কোনো ধরনের যে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, কোনটার কোয়ালিটি কেমন, কোনটার কত ব্যবহার কাল, সেগুলো কিছুই দেওয়া নেই, আমাদের শুধু এই কন্ডিশন দুইটা দেওয়া আছে। তাহলে আমরা হিরো কোম্পানির ব্যবসায় ঋণের ব্যয় বের করলাম, এবার আমরা বাজাজ কোম্পানির ব্যবসায় ঋণের ব্যয় বের করব। সেটা কিভাবে দেখো, আমরা ঠিক এই ফর্মুলা ব্যবহার করি আবার বের করতে পারি। সেটা হবে এইভাবে, দেখো আমরা শুধু ভ্যালুটা বসিয়ে দেবো। কিভাবে, যে আমাদের এখানে ক্যাশ ডিসকাউন্ট কত, দেখো 4%, তাহলে 400 মাইনাস 4 ইন্টু উপরে 360, নিচে হবে সিপি মানে ক্রেডিট পিরিয়ড কত দিন, 30 দিন, তাহলে 30 ডেজ মাইনাস হবে দেখো ডিসকাউন্ট পিরিয়ড কত, 10 দিন। আচ্ছা, এটা তো আমাদের মুখস্থ হয়ে গেছে। এটাকে ভাগ করলে কত আসবে, 18। এবার দেখি এটাকে ভাগ করলে কত আসে। উপর কত 4 আর নিচে কত 96, 100 মাইনাস 4 ইকুয়ালস টু 96, তাহলে কত হবে 0.04। দেখো 0.041666, অনেকগুলো 6, আমি একটা 7 লিখে দিলাম, ইন্টু 18, তাহলে কত হবে দেখো 0.75। তার মানে আমাদের যদি শতকরা নেই 75% বা কি বলে যেন পার্সেন্টেজে নিলে, তাহলে কি দাঁড়ায় আমাদের বাজাজ কোম্পানির ব্যবসায় ঋণের পরিমাণ কত, 75%। এই হলো আমাদের অবস্থা। দেখো আমরা যদি হিরো কোম্পানি থেকে কিনি, আমাদের ব্যবসায় ঋণের পরিমাণ 36 সামথিং যাই হোক, আর বাজাজ থেকে কিনলে 75, তাহলে কোনটা থেকে কেনা আমাদের অধিক গ্রহণযোগ্য হবে। আমি তোমাদের কোশ্চেনটা আরেকবার পড়ে শোনাই, কি বলছে এখানে দেখো, উদ্দীপকের দুটি কোম্পানি বাইকের মধ্যে, একটা হলো হিরো আর একটা হলো বাজাজ, তাহলে বাইকের মধ্যে মিস্টার রফিকের জন্য কোনটি অধিক গ্রহণযোগ্য বিশ্লেষণ করো। দেখো কোনটি অধিক গ্রহণযোগ্য, আমাদের অবশ্যই হিরো অধিক গ্রহণযোগ্য। কারণ হলো এখানে আমাদের ব্যবসায় ঋণের পরিমাণ অনেক কম, অলমোস্ট এই কি বলে বাজাজের প্রায় হাফ। তাহলে দেখো এই ভিডিওতে আমরা এই কোশ্চেনে কীভাবে অ্যান্সার করতে হবে সেটা শিখলাম। এটা ছিল আমাদের 5th চ্যাপ্টারে, মানে ফিনান্স ফার্স্ট পেপারে 5th চ্যাপ্টারের অলমোস্ট লাস্ট ভিডিও বোর্ড কোশ্চেনের। এরপর আমরা অন্যান্য চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এখানেই আল্লাহ হাফেজ।